কাপাসিয়ায় ১৭ দিন ধরে বাড়ি ছাড়া একটি পরিবার, চাঁদার দাবিতে বাড়িঘরে হামলা। শুনলেন সংবাদ শিরোনাম। এখন ফরহাদ হোসেন জয়দেবপুর প্রতিনিধির রিপোর্ট। গাজীপুরের কাপাসিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির কারণে একটি পরিবার ১৭ দিন ধরে বাড়ি ছাড়া রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কাপাসিয়া টোক ইউনিয়নের বীর উজলি গ্রামের আব্দুল হেকিমের ছেলে শাহজাহান সাজু ও তার পরিবার। সাংবাদিক সম্মেলনে শাহজাহান সাজু ও তার স্ত্রী অভিযোগ করেন, তিনি একটি বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় কৃষক দলনেতা সিদ্দিকুর রহমান মুসা, জনৈক তারেক, খায়রুল ইসলাম আপন, সুমন মিয়া ও রেজাউলের নেতৃত্বে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকার মধ্যে ৫ লাখ টাকা গত ১৭ নভেম্বর সুমনের নিকট দেওয়া হয়, কিন্তু তারা আরও ৫ লাখ টাকা না দেওয়ায় বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দেয়। এতে গত ১৭ দিন ধরে বাড়ি ছেড়ে গাজীপুর শহরে এসে বসবাস করছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী শাহজাহান সাজু ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানান। আমার মেয়েটা দেখে খারাপ ধারণা ব্যায়াম আমার মনে অনেক সামনে মহিলারা অনেক ভালো। আমি কিভাবে আমি নিয়ে যাবো আমার একটা মেয়ে ওইটা দেখে বাসা থেকে একটা প্রশ্ন নিয়ে বাসা থেকে বাইরে ঘুরে নিয়ে ওইটা নিয়ে সংবাদ সম্মেলনে সাজু আরও জানান, তাদের বাসার সামনে মাদক ব্যবসা ও মাদকের আসরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এসব ঘটনা ঘটায়। এ বিষয়ে কৃষক দলনেতা সিদ্দিকুর রহমান মুসা বলেন, আওয়ামী লীগের শাসনামলে শাহজাহান সাজু স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ এলাকাবাসীকে নির্যাতন ও অন্যের জমি দখল করেছে। সাজুর ভাই রফিকের কাছে তার টাকা পাওনা আছে। মুসার সাথে তার কোনো বিরোধ নেই। আমার